সবাই কোড ব্লক ফরম্যাট করে স্ক্রলিং করুন। ক্লাস আমাদের বুঝতাম না কি টিচারের ক্লাস স্যারের কাছে বলার পর স্যার হচ্ছে টিচার চেঞ্জ করে দেন কে সিপি1 কে নি ম্যাডাম তো আপনার না আমাদের তো সবাই এই ড্রাগন বল দিলে দিলা লোকজন এখন ড্রাগন বল দেখে
করে দিই ফার্স্ট থেকে ফার্স্ট থেকে দিব। আরে একটা সি প্লাস প্লাস এর প্রজেক্ট করে ওগুলো লাইব্রেরি অটোমেটিক্যালি করে যাবে। আচ্ছা দেখেন এই কোডটাতে কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, কোড এবং আউটপুট এটা একটু সবাই দেখেন। যদি অসুবিধা থাকে আমার বলেন, আর যদি অসুবিধা না থাকে তাড়াতাড়ি করে হচ্ছে লিখে দেবেন, মানে খাতায় না কম্পাইলারে। আর বড় বড় যাবে আর কোন বড় কিছু এখানে একটা পিসি অন হচ্ছে। ও আপনারা একটু ওই যে কম্পিউটারে ওই যে অন না হয় একটু ওই যে প্লাগ গুলো আছে ওগুলো একটু আবার হচ্ছে সাইকেলে দিয়ে দেখেন এগুলো আসলে বানানো দিতে পারে। কি আপনি পাইথনে ঢুকছেন? জাভাস্ক্রিপ্টে তার যে ক্লাস বেস করে নাকি হচ্ছে ফাংশন বেস করে? ইউজিতে কনটেক্সট এপিআই পড়েছে? যে কোনো ধরনের অসুবিধা সেটা অবশ্যই ডিপার্টমেন্টে জানাবেন। মানে মোবাইল চালানোটা মোবাইল করতে হয় এটা তো পার্ট সলিউশন। হ্যাঁ এটা ঠিক করো। এই সবাই করেন। আর এটাতে যদি কোনো লজিক অসুবিধা থাকে আমরা বলেন, আমরা এগুলো হচ্ছে তাড়াতাড়ি লেখা। কোশ্চেন বুঝতে লাগছে না, আপনি কোড থেকে কোশ্চেন বুঝতে পারবেন। কোড এবং আউটপুট থেকে কোশ্চেন বুঝতে হবে। ওই যে ইয়া নীতি কোথায় আপনাদের হচ্ছে 1 বছর শেষ না?
এই বেসিকের সমস্যা এই এক্সকিউজ দিয়ে আর কতদিন ঘুরবেন? ঠিক আছে এটা আসে না একটু আগে আসছিল কি এটা তাহলে পিছিয়ে কোনো কম্পিউটারে গেল না আসলে তো উনি কি বলে গেল বলেন ওই কম্পিউটার ঝামেলাটা কি আইডিয়া হ্যাঁ তারপরে সামনে একটা কিছু খালি আছে এটা খালি আছে প্রজেক্ট তুলতে পারি না কম্পাইলারের সমস্যা এই যে হাবিজাবি এই সব কথা আমাদের বুঝছেন এটা আসলে আপনার প্রজেক্ট খোলা হয় না এই কারণে এটা প্রবলেম দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই এটা কম্পাইলারের সমস্যা না কম্পাইলারের সমস্যা এই সব কথাবার্তা বলবেন না দরকার হচ্ছে অনলাইনে অনেকগুলা মানে আমাদের হচ্ছে কোডিং প্ল্যাটফর্ম আছে আপনার হচ্ছে ইয়াতে যান এই যে প্রোগ্রামিংসে যান programming.com এটাতে গেলে আপনি C++ এর অনলাইন কম্পাইলার পাবেন আর যদি কোড ব্লক ইউজ করতে ঝামেলা হয় আপনারা অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন নো প্রবলেম এটা যেমন আছে এইভাবে লিখবেন যেভাবে আছে ওইভাবে লিখবেন আপনাদের এইভাবে প্রজেক্টগুলো শিখেছি কাটার তো দিন কাটেন সব কাটেন আপনি আপনি এইভাবে শিখেছি এইভাবে কাজ করতো হ্যাঁ তাহলে এখন করবেন আরে ভাই কাটেন 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 সব কাটেন এটাও কাটেন এটা ফোল্ডার করুন আমদানি কিছু একটা করতেছে creating new project যে কনফিগারেশন ক্লাস নেক্সট তারপর হচ্ছে এখানে জব তারপরে প্রজেক্টের নাম ছিল আরে মেইন রোড প্রজেক্টের নাম কখনো মেইন রোড সিপি হইতে পারে আপনার নাম কি মেইন রোড সিপি একটা প্রজেক্টের নাম রাহাত হইতে পারে ক্লাস 01 হ্যাঁ নেক্সট হ্যাঁ ফিনিশ ভিউতে যান ম্যানেজার হ্যাঁ ম্যানেজার তারপর হচ্ছে এটা একটু ডান
টান দিয়ে দেন ঠিক আছে আর না এত বুকা স্যার তারপর হচ্ছে প্রজেক্টে যান চাপ দেন এখানে যে ডাবল ক্লিক করুন রান দেয় কেমন এইভাবে রান দেয় নো দেন আচ্ছা এখানে কি হচ্ছে পিছিয়ে তো ওগুলো হচ্ছে ঠিক আছে সবগুলো ঠিক আছে না সেটা হচ্ছে এগুলো আসলে একটু বেসিক জিনিস আমাদের জানা থাকে কারণ আপনাদের অনেকে কোশ্চেন করবে যে ভাই আপনি সিএসসি করছেন না আপনি উইন্ডোজ সেটা দিতে পারেন কি করছেন আপনারা অনেকেই কোনো দরকার নেই আমি রিপ্লাই দিলাম না এই জিনিসটা আমাদের কোর্সে শিখায় এরকম কোনো কোর্স নাই একটা উইন্ডোজ সেটআপ তো 500 টাকা পাওয়া যাবে হ্যাঁ আমি নিজেও বিজনেস কাজ করতেছি সেটা নিয়ে স্যার আমার ব্যবসা নাই দিয়ে দিন স্যার দরকার নেই স্যার সেটা চার্জ করে আর আপনি এই একটা ওটা কাজ করে কিন্তু কাহিনী হচ্ছে এটা কেউ পরে তো
কেন কেন নষ্ট হয়েছে। কি হয়েছে কি করা যায় একটা স্কিল হবে এখানে আছে আইটেম কারো কাছে স্কেল আছে ভাই আপনাদের কারো কাছে স্কেল আছে আচ্ছা মোরলেস সবাই তো এটা করছে তাই না এর কি আসলে মানে আমার কথা হচ্ছে একজন কোশ্চেন করতেছিল যে আমার এই যে প্রবলেমটা সলভ করলাম এটা আসলে কোশ্চেনটা কি এটা আসলে কোশ্চেনটা কি হওয়া উচিত এটা তেমন কিছু না আমরা জাস্ট একটা অ্যারে ডিক্লেয়ার করছি এটা থেকে ইনপুট নিছি আর আউটপুট দেখাচ্ছি তাই না এর বাইরে কিছু হয়েছে মানে আপাতত তো কমপ্লেক্স কিছু নাই সমস্যা হচ্ছে তার মানে আমাদের অ্যারেটা কিরকম দেখেন আমি যেটা বলতে যাচ্ছি কোডের সাথে এর স্ট্রাকচার মিল আছে আছে কি আছে আরে হ্যাঁ না কিছু বল জি স্যার থাকা তো এখন আমার কাজ হচ্ছে আমি আসলে এই এরিয়াটা থেকে এই 50 ডিলিট করে দিতে চাই তার মানে এরিয়াটা আসলে এরকম হবে 10 20 30 40 60 70 80 90 তারপরে কত 100 আপনারা অনেকগুলো কাজ করতে পারেন এখানে কিছু এটা আসলে চোরামি বলাটাই ভালো আপনারা যখন 50 চেক করবেন তারপরে কন্টিনিউ দিয়ে দিবেন তাই না এটা একটা হইতে পারে মানে হচ্ছে আমি যখন 50 পাবো তখন আর 50 প্রিন্ট না করে আমি করব কি 60 থেকে প্রিন্ট শুরু করব এটা একটা হইতে পারে আর অনেক কিছু হইতে পারে কিন্তু আমি বলছি যে অ্যারে চেঞ্জ করতে হবে মানে হচ্ছে 50 থাকাই যাবে না ঠিক আছে এই কাজটা সবাই করে এই কাজটা সবাই করে আমি বুঝতে পারছি যে আমাদের কম্পিউটার কম আছে মানুষ বেশি আছে যতটুকু কোঅপারেট করা যায় করা ঠিক আছে দরকার হলে মানে 2-3 জন মিলে প্রবলেমটা সলভ করা কোনো অসুবিধা নেই বাট সবাই করে সবাই মানে এটা খুবই বেসিক জিনিস আপনারা এসপিএল করে আসছেন আইও ধরে নিলাম সিপি2 সিপি1 এ হচ্ছে কিছু করে না আমি ধরে নিচ্ছি বাট স্টিল এটা এসপিএল জিনিস আরে কি অবস্থা হ্যাঁ কেমন তো ঘুরে ঘুরে অবস্থা করতে মিস্টার দিছিলে সাদা বলতে কথা বলছে রিলস এটা তুমি আলা কাল বলি যাবে শুনুন যত কিছু তাই বুঝা
অ্যারে চেঞ্জ করতে হবে, অ্যারে আপনারা কি এই প্রবলেমে বুঝতেছেন? এই প্রবলেমে আগে কোনোদিন ভোগেননি? তাহলে তো কোনোদিন কিবোর্ডে চালানো যায় না। এই প্রবলেমে ভোগেন নাই মানে আপনার জীবনে কোডই করেন। সাইট ফাইল ওপেন করা শিখে দিন ফাইল ওপেন করা শিখে ফাইল ওপেন কিসের? সি প্লাস প্লাস এর কিছু করতে পারে ও ওটা আপনি ইয়াতে যান, ম্যানেজারে যান, ম্যানেজারে ভিউতে যান, ম্যানেজারে যান, আসছে ম্যানেজার কই এটা বাম পাশে যান, যান ক্লিক করে দেন, সরেন সরেন চাপেন, আরে ইয়া সরেন, মাউস সরেন, মাউসটা সরান, আরে ভাই মাউসটা সরাইতে পারেন, মাউসটা ওইখান থেকে সরান, মাউস হাতের থেকে ওই জায়গা থেকে মাউস এই জায়গা থেকে ট্রান্সফারটা সরান, ক্লিক করেন, এই যে দেখেন এই যে ফাইল আছে না, এই জায়গায় এখন আছে, এর বাম পাশে ফাইল আছে দেখেন, এই ফাইল না, এর নিচে একটা ফাইল আছে, হ্যাঁ এটার বাম পাশে ক্লিক করেন, ওই ফাইলের বাম পাশে ক্লিক করেন, যাতে ওই বুঝছে বুঝলেন তো, এইটা বলে দেন ওটা বাম পাশে, হ্যাঁ এটা বাম পাশে ক্লিক করেন, ওই যে বাম পাশে রিয়াটা আছে না, অ্যারো বাটনটা, হ্যাঁ যান প্রজেক্টে যান, আসছে এই ওয়েব ডেভেলপার ভালো লাগে চ্যাটজিপিটি ইউজ করে বুঝছো, আর হচ্ছে আপনাদের যে জমিগুলো আছে না, ওগুলো মাঝে মাঝে কি আছে এটা এই কতগুলো করতে হবে সো লাভ আপনি বলেন আপনার পুরো আরে পুরোটা দিতে হবে না, 100 পর্যন্ত দিয়ে দিচ্ছি। হ্যাঁ তো পুরোটা দেখতে শুনবে ভালো দেখছি পুরোটা
এখানে আমি যেটা টাইম আছে ওই যে আপনার প্রজেক্ট খুলে গেল প্রজেক্ট খুলে দরকার ইউটিউব থেকে আপনি একটা প্রথম এটা ডিলিট করাতে পরে রান করবো না প্যান প্রত্যেকটা ক্লাসে আপনি ডিপার্টমেন্টে যান ডিপার্টমেন্টে গিয়ে চেয়ার আপনাকে বলেন যে
expected output চেঞ্জ করতে হবে না আমরা Thank you.
মেরে কি হয়ে যায় if মেরে দিছি তো আর না if and I is not equal to এখন কি দিছ এখন কি দিছ ও আবার লুপ চালাস না লুপের মধ্যে না আবার লুপ চালানোর পর ব্যাক আসবে তখন Back ব্যাক আসবে আসবে হ্যাঁ না? ঝামেলা বেশি হয় এটা জাস্ট ইফ দিয়ে দাও তাহলে চলে আসবে তাই আমরা বাকি সব সেম আচ্ছা এটা এই পর্যন্ত আউটপুট দিয়ে আসে আউটপুট করে আমরা ফল লুপ চালাইছি না ফল লুপ চালিয়ে ফর এইটা এখানে আমরা লুপ চালাচ্ছি কি এই লুপটার কন্ডিশন ছিল যে আমরা ইন আওয়ার ইন আর এইখানে তো আউটটা এখানে যে লুপের জন্য এটা দিছি এই জায়গায় জাস্ট আমরা আরেকটা কন্ডিশন যদি আমরা একটা নট নট ইকুয়াল 50 কে প্রিন্ট করবে আমি বললেই এই জন্য তো কন্ডিশন 50 আসছে তাহলে প্রিন্ট অনলাইন রান হবে না বাকি কি সমস্যা এই জাস্ট ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছি আর আপনি কি করেন আরে শুনেন আমি আপনার আপনি যে কথা বললেন না যে আউটপুট যা চাইছে তাই আসছে আউটপুট হয়ে অনেকভাবে আসতে পারে আমি ধরেন সি আউট দিয়ে 10 লিখলাম সি আউট দিয়ে 20 লিখলাম সি আউট দিয়ে 30 লিখলাম আউটপুট চেঞ্জ আসবে না আমি আপনাকে বলছি অ্যারে চেঞ্জ করতে আউটপুট চেঞ্জ আসবে অ্যারে চেঞ্জ হয়ে কেমনে চেঞ্জ হয়েছে আপনি বলছেন যদি 50 থাকে ওটারে প্রিন্ট করবো না বাকিগুলো প্রিন্ট করবো এটাই তো করছেন না এর কি চেঞ্জ হয়েছে এর 50 আছে না তো থাকো তো না ও থাকা যাবে এর 50 টাকা যাবে আর এটা একটু পুরো হাতটা যাবে না ওই যাবে হাত বাসা থেকে বাই করে আপনাদের সম্ভবত এতে 40 পরে যারা আছেন তারা শিখে চলুন আপনি কত নম্বর আপনার আগে আর 40 জন আছে রাইট
না না এটা আরে ভাই আপনারা কি বলছেন আলাদা হবে আমরা তো এখানে এসে পৌঁছেছি তাই না তেলস আসলে আমরা করতে চাই অ্যারে অফ i তে অ্যারে অফ i প্লাস 1 শেষ কেমনে চেক করি তার মানে আমি চেক করছি যে আমি 50 পাইছি তাই না 50 পেলে কি করছি বলেন আমি এখানে আসি তার মানে এর পরের যে ইন্ডেক্সটা আছে সেটা কি করছি এখানে দিয়েছি তারপরে নেক্সট আমি কোথায় আসছি 60 এ 70 এখানে বাড়াইছি 80 এখানে আসছে 90 এখানে আসছে 100 এখানে আসছে শেষ দুই লাইনের কোড এটা এত কঠিন কি কঠিন এখানে কি কঠিন আছে এই নিচে বসুন এখানে দেখেন এখানে এরকম কি কঠিন আছে যে আপনাদের ব্রেইন ডেড হয়ে গেছে সিম্পল লজিক না তাহলে এর সাইজ কত হইতো বলুন তো 9 আচ্ছা আমারে বলেন এই এরিয়াটা কতটুকু জায়গা নিচ্ছে সবাই খাতাগুলো মেলেন এই এরিয়াটা কত কিলোবাইট জায়গা নিচ্ছে এই এরিয়া সবাই খাতা লেখেন সবাই লিখবেন আর এই জিনিসটা কিন্তু সবাই ইমপ্লিমেন্ট করে মানে আমি ভুল হইতে পারি আমি সব সময় রাইট এটা কিন্তু না হইতে পারে এটা একটু চেক করে দেখেন যে আসলে কাজ করে কিনা আই হোপ কাজ করবে Wait. সেমি কমন দেখি হ্যাঁ কিউ ডাকছেন এই শাওন আর কিউ ডাকছেন Sir, I to declare on it. ডিক্লার দিয়া ওই যে ডিক্লার আমরা বহুত আর এই যে একটা এক্সট্রা ব্র্যাকেট তাহলে ওই যে নিচেরটা এইটা কোন ব্র্যাকেট আরে এর ওকে ব্র্যাকেট না নিচে না ব্র্যাকেট কি উপরে থাকে এর এক্সারসাইজ করব এই ব্র্যাকেট নিচে ভাই এরকম কি হবে 0.2 এটা তো 0.4 বাই কিলোবাইট ঠিক নাই আচ্ছা আচ্ছা আমার কথা হচ্ছে এর এখানে কিছু সমস্যা আপনারা সবাই কি ভেক্টর ইউজ করছেন সিপি 1 এ না স্যার আচ্ছা কথা হচ্ছে এর কিছু প্রবলেম নিয়ে বোঝা যাচ্ছে এই প্রবলেমটা ধরার জন্য আমি মানে এই প্রবলেমটা এই প্রবলেমটা দেওয়ার কারণ হচ্ছে আমার আসলে এর আমি আর ইউজ করব আমরা এর থেকে বের হব এর হচ্ছে যত ধরনের কাজ কাম আছে প্রপার্টিজ আছে
এরে কিভাবে কাজ করে, এরে কিভাবে এক্সেস করে, ওগুলো আমাদের মনে থাকবে, কিন্তু আমরা অন্য কিছুতে শিফট করতে চাই। এরে হচ্ছে আমাদের এক্স বানাই দিচ্ছে, সেটা আমার টেইল, ঠিক আছে, আমাদের লাইকের মতো কি হবে, রাইট? সেটা তাহলে ভেক্টর আসলো। আচ্ছা, এখানে এর কিছু প্রবলেম আছে, এই প্রবলেমটা কি বোঝা যাচ্ছে? আমার একটু বলুন তো, বোঝা যাচ্ছে না? এখনো বোঝা যাচ্ছে না? আপনাদের আমি কেন সাইড বাই করতে বললাম? আমার কথা হচ্ছে শোনো, এই এর মোট সাইজ কত? 0.39 কিলোবাইট, কিন্তু এই এরতে ইউজ হইছে কত কিলোবাইট? এই এরটাতে কত কিলোবাইট ইউজ হইছে এটা বের করুন তো। 10 ভালো করে চিন্তা করুন। 40 না, এটা চিন্তা করুন এই এরতে কতটুকু ইউজ হইছে। আমি তো বাই করতে পারছি যে আমাদের এর মোট সাইজ কত। আমার এর মোট সাইজ হচ্ছে 0.39 কেবি, তাই না? এই এরতে এলিমেন্ট আছে কয়টা? 9টা। আমি এর চেঞ্জ করছি, এই 50 আসছে বললাম তো, তাই না? 50 কাটছে, এই তো তাহলে আমাদের কয়টা 9 ইনটু 4 কেন? একটা ইন্টিজারের কত বাইট জায়গা নাই? 4 বাইট। 4 বাইট মানে কত বিট? 4 বাইট মানে কত বিট? 4 বাইট এই নোবেল প্রাইজ দেওয়া দরকার। কে 8 আপনি 8 বিট করে 8 বিট মাল্টিপ্লাই করতে হবে। শিওর? না স্যার 1 বাইটে 8 বিট করে হ্যাঁ, হচ্ছে তাহলে 4 বাইটে কত বিট? 32 32 বিট। তার মানে এখানে 4 নং কত বিট? 36 বাইট, তাই তো? এটার ভাগ দিবা 1024 দিয়ে, তাহলে আমার কিলোবাইটে বাইরে 0.036 সামথিং কিছু একটা, তাই না? আমার মোট জায়গা হচ্ছে 0.39 আর জায়গা অ্যালোকেট হইছে 0.036। বাকি জায়গা কি হচ্ছে, কোথায় যাচ্ছে? এই বাকি জায়গা কই? তাই না? একটা ভালো পরিমাণ জায়গা এখানে কিন্তু থেকে যাচ্ছে। ধরেন আমার এর সাইজ হচ্ছে 10 টু দি পাওয়ার 7। আমার বলুন তো এটা কত কিলোবাইট জায়গা নেবে? অনেক। কেমনে? আপনি 10 টু দি পাওয়ার 7 রে কত দিয়ে গুণ দিবেন? 4 দিয়ে প্রথমে, তাই তো? তারপরে ভাগ দিবেন কত দিয়ে? 1000 দিয়ে, ঠিক আছে? এখান থেকে কয়টা চলে যাবে? কত থাকবে বলেন? 10 টু দি পাওয়ার 3 থাকার কথা, 10 to না the 4? 3 থাকবে 4 থাকবে 3টা 10 টু দি পাওয়ার 4 থাকার কথা, তাই না? 4 10 to the power 4 এটারে যদি আমি আরো 1000 তে ভাগ দেই, এটা মেগাবাইটে যাবে, শুধু 10 তাই না? এই যে 4 আছে স্যার, তার মানে আসলে আমাদের এখানে কত? 4 এমবি, তাই না? যদি আবার 10 টু দি পাওয়ার 7 হইতো, এর সাইজটা হইতে পারতো না? হইতে পারতো, কিন্তু আমার জায়গা খরচ হইতো কত? 0.036 কেবি। এই যে একটা বিশাল পরিমাণ জায়গা, 40 হবে না 40 মি 3টা যাওয়ার পর দুটো 10 into 4 হ্যাঁ, ঠিক আছে? এই যে একটা বিশাল পরিমাণ জায়গা যেটা আনইনস্ট অবস্থায় কোথায় আছে? মেমোরি। মেমোরি মানে কোন মেমোরি? হার্ড ডিস্ক তো মেমোরি, হার্ড ডিস্ক মেমোরি না? এইচডিডি যেটা বলি, এসএসডি যেটা বলি, ওটা তো মেমোরি। কোন মেমোরিতে আছে বলেন? এই কম্পাইলার কি? কম্পাইলার মানে হচ্ছে ও আমার ভাষারে মেশিন কোডে রূপান্তর করতেছে। ওর কাজ হচ্ছে এটা, ওটা একটা ট্রান্সলেটর। মানে ধরেন আপনি চাইনিজে কথা বলেন, আমি বাংলায় কথা বলি, মাঝখানে একজন আছে যে চাইনিজও বুঝে, বাংলা বুঝে, ও হচ্ছে ভাষা, ও হচ্ছে কম্পাইলার। বলেন বাকি জায়গা কোথায় আছে? হ্যাঁ বলছেন কেউ একটু, কই আছেন? বলছেন মনে হয় কেউ একটু। হ্যাঁ কি বলছেন? র্যামে আছে। হ্যাঁ র্যামের ভিতরে আছে, র্যামে আছে বাকি জায়গা। কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি এরকম 100টা এরে যদি ডিক্লেয়ার করা লাগতে পারে না, আমার আমি অনেক বড় একটা প্রজেক্ট করতেছি, তাই না? 100টা এরে তো ডিক্লেয়ার করা লাগতেই পারে। প্রত্যেকটা এরে তো 40 এমবি করে জায়গা আমার নষ্ট হয়ে গেছে, এবং র‍্যাম কিন্তু ওই জায়গাটা ছেড়ে দেন, ওটা অলরেডি অ্যালোকেট করে রেখে দিয়েছে। আপনি এই যে এখানে যে 100 লিখছেন না, 100 লেখার সাথে সাথে র‍্যাম 100টা স্লট, মানে 100টা 4 বাইটের স্লট ও অ্যালোকেট করে রেখে দিয়েছে, ওইখানে ও কারো জায়গা দেবে। আপনি যতই চেষ্টা করুন লাভ। বুঝতে পারছি? এর একটা সমস্যা হচ্ছে ও ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে পারে। আপনি প্রথমেই ওরা বলে দিতে হবে, এই কথা আমি আমার কাছে সাথে যারা স্কিল করছেন আমি বলছিলাম, আই হোপ আমি বলছি, ঠিক আছে? একটা হিউজ পরিমাণ জায়গা ও কিছু নষ্ট করে। এই কারণে আসলে আমরা এর থেকে বের হয়ে অন্য কিছু করতে চাইতে চাই, সেটার নাম হচ্ছে আমাদের ভেক্টর। ভেক্টরের ভিতরে আছে হচ্ছে লিংক লিস্ট, ঠিক আছে? বুঝেন নাই? আচ্ছা আমি বলছি,
ভেক্টর হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার আমাদের সি প্লাস প্লাস এর বিল্ট ইন আছে আপনারা সি তে যদি ইউজ করেন ভেক্টর ইউজ করতে পারবেন সি তে ভেক্টর বলতে ইউজ ভেক্টর হচ্ছে আমাদের একটা ডেটা স্ট্রাকচার ঠিক আছে তো আমরা ভেক্টর ইউজ করতে চাই আমাদের এর বদলে কেন এর সমস্যা বুঝা গেছে তো না এর সমস্যা কি কারণ আমার সমস্যা না জানলে আমি ওটা কেন ইউজ করব সেটা তো আমার জানতে হবে আচ্ছা আমি একটু মুছে দিই সাইজটা কিভাবে বের করছি স্যার হয় না ওইটা এভাবে এর কারো সবাই না স্যার আপনি যা লিখেছেন তাই আপনি দিলে আমি যা লিখছি তাহলে আপনি যা লিখেছেন তাই না আর ওই যে আইয়ের যে কন্ডিশনটা আমি দিছিলাম না সেটা দাও একটা আপনি হচ্ছে পরে আরেকটা ফর লুপ প্রিন্ট দিবেন 1 থেকে 9 পর্যন্ত শেষ এটাই তো লাস্ট একটা গার্বেজ বলে প্রিন্ট হতেছে তাই তো এটা হচ্ছে না একটা গার্বেজ বলে প্রিন্ট হচ্ছে না না একটা না সমস্যা হলো 10 প্রিন্ট হয় না আমাদের তাহলে আপনাদের অন্য সমস্যা এই আরেক দেন তো আচ্ছা দেখেন আমরা আসলে এরকম কিছু করতে চাই যখন আমরা 10 ইনপুট দিছি না এই যে এখানে 10 ইনপুট দেওয়ার সাথে সাথে 10 এর জন্য একটা জায়গা খুলবে তারপরে 10 ইনসার্ট হবে ঠিক আছে 20 ইনপুট দিলে 20 এর জন্য আরেকটা জায়গা খুলবে তারপরে 20 ইনসার্ট হবে ঠিক আছে 30 ইনপুট দিলে 30 এর জন্য একটা জায়গা খুলবে তারপরে 30 ইনসার্ট হবে 40 ইনপুট দিলে 40 এর জন্য একটা জায়গা খুলবে তারপরে সেই ইনসার্ট হবে মানে হচ্ছে আমি কিছু একটা ইনপুট দিতে চাই তার জন্য আগে ঘর বানাবো তারপর হচ্ছে তারা ওইখানে রাখবো সহজ কথা একদম সহজ বাংলা কথা কেমনে কাজ করে এটা হচ্ছে আমি একটা আইডিয়া আমরা লিংক লিস্ট একদম ব্রিফলি করব কিন্তু আজকে আসলে আমাদের ইমপ্লিমেন্টেশন দেখানো পসিবল না কারণ হচ্ছে সবাই হাত দিতে পারবে আমি জাস্ট আপনাদের থিওরিটিক্যাল আইডিয়াটা বুঝি আমরা তো এই জিনিসটার সাথে সবাই পরিচিত পয়েন্টার কি করে অ্যাড্রেস রাখে পয়েন্টার কিন্তু কোনো ইন্টিজার ভ্যালু রাখতে পারে পয়েন্টার কি রাখে অ্যাড্রেস রাখে মানে হচ্ছে বাসা নাম্বার বা হচ্ছে এলাকার ইনফরমেশন আচ্ছা তো দেখেন আমাদের ওই যে বললাম না যে আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্য কি হবে প্রথমে একটা জায়গা খুলবে তারপরে ভ্যালুটা রাখবে আচ্ছা তো ঘটনাটা কি হয় আপনারা ওবি পড়ছেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছেন এই ক্লাস কি ক্লাস একটা প্যাকেজের ভিতরে হচ্ছে একটা কি একটা প্যাকেজের ক্লাস হচ্ছে ডিরেক্ট একটা বৈশিষ্ট্য ওটার ভিতরে ভ্যারিয়েবলগুলো ইনক্লুড থাকবে অ্যাট্রিবিউটগুলো এই ক্লাস আরে আমি জিজ্ঞেস করছি আমিও পারি বল ক্লাস এই কোশ্চেন ইন্টারভিউ একটা মোড অবজেক্টকে তাহলে অবজেক্ট কে আরে সমস্যা আপনি ভুল বললেন কি আপনার মাইন্ড বলেন যে যা জানেন তাই বলুন একটা মোড হ্যাঁ অবজেক্টের ব্লুপ্রিন্ট ফাইন কিন্তু এটা ইটস মোর অ্যাবস্ট্রাক্ট মানে ধরেন আমি একটা নন টেকনিক্যাল পারসন আপনি যদি বলেন অবজেক্টের ব্লুপ্রিন্ট ও বলবো এটা কি ব্লুপ্রিন্ট মানে কি একটা স্কেলিটন বা একটা কাঠামো কিন্তু অবজেক্ট কি ও বলবো অবজেক্ট কি এটার আবার ব্লুপ্রিন্ট মানে কি তাই না নন টেকনিক্যাল পারসন এইভাবেই কোশ্চেন অবজেক্টের ব্লুপ্রিন্ট মানে বুঝতে পারবেন কেউ ক্লাসের কি কোনো স্টেট আছে স্টেট মানে বুঝেন আমরা কি স্টেট বলা নাকি স্টেটলেস বলুন মানে একটা হিউম্যান বডি স্টেটলেস নাকি স্টেট বলা স্টেট বলা স্টেটলেস মানে হচ্ছে ও নির্জীব ও মানে যে আর একটা স্টেটলেস ঠিক আছে অবজেক্ট কি স্টেটলেস নাকি মানে ক্লাস কি স্টেটলেস নাকি স্টেট বলা বলেন স্টেট বলা যখন আমি অবজেক্ট দিয়ে তার কল করি আমি যতক্ষণ না অবজেক্ট বানাচ্ছি ক্লাসের আসলে কোনো কাজ নেই ঠিক আছে ক্লাসের মধ্যে আমরা কি রাখি অ্যাট্রিবিউট রাখি না ধরেন একটা সানফ্লাওয়ার তাই না সূর্যমুখী ফুলের ভিতরে কি আছে ওর কালার আছে কালার হচ্ছে ইয়েলো আসলে এটা ইয়েলো না ওটার অন্য কোনো ইয়েলো বলে আমি কালার সেন্স আমার খুবই খারাপ মানে আমি আসলে নাম জানি না তারপর হচ্ছে মাঝখানে ওইটার কি বলে গোল করে থাকে অনেক বড় আচ্ছা কিছু একটা বলে তাই না
তার মানে কালার তার একটা অ্যাট্রিবিউট, সার্কেলটা তার একটা অ্যাট্রিবিউট, তার অনেকগুলো পাতা থাকে না, পাতাগুলো আরেকটা অ্যাট্রিবিউট, তাই না? তার একটা ডাটি থাকে না লম্বা, সেটা তার একটা অ্যাট্রিবিউট। এই এতগুলো অ্যাট্রিবিউটে আমি ক্লাসের মধ্যে কি করতে পারি? ডিক্লেয়ার করতে পারি, তাই না? কিন্তু আসলেই কি এটা কাজ করতেছে? না। আমি যখন সানফ্লাওয়ার অবজেক্টটা ধরে কাজ কল দিচ্ছি, তখন আসলে সবগুলো কম্বাইন হয়ে আমারে কিছু একটা আউটপুট দিচ্ছে, তাই না? আপনি যতক্ষণ না পর্যন্ত অবজেক্ট কল করতেছেন, ক্লাসের আসলে কোনো কাজ নেই। এবং ক্লাস মেমোরিতে জায়গাও নেই। আপনি অবজেক্ট ধরে কল করার সাথে সাথে সে র‍্যামের মধ্যে ওই জায়গাগুলো নিয়ে নেয়। বুঝতে পারছি? ক্লাস হচ্ছে এটা। ক্লাস হচ্ছে আপনার অবজেক্টের স্কেলেটন। ক্লাসের মধ্যে অবজেক্টের অ্যাট্রিবিউটগুলো ডিক্লেয়ার করা থাকে। আমরা যখন খুশি অবজেক্টে কল করে ওই অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করতে পারি, মডিফাই করতে পারি, চাইলে ইউজ করতে পারি। এইভাবে ইন্টারভিউতে কোশ্চেন করলে এইভাবে বলাটা আমার মধ্যে ভালো, ঠিক আছে? বা চাইলে এর চেয়েও আরেকটু বেশি জায়গা দেয়, আমার আসলে নলেজ হয়। তো আমার কথা হচ্ছে ক্লাসের মধ্যে আমাদের কয়টা অ্যাট্রিবিউট আছে? অনেকগুলোই থাকতে পারে। এইগুলোর বলি আসলে আমরা নোড। আরে নোড, নোড মানে কি? আপনি ধরেন যে নোড বলতে আমরা আসলে বুঝাচ্ছি কি বলবো, নোড আসলে নোডই, এটা বাংলা কি আই ডোন্ট নো। আপনারা ট্রি এর মধ্যে দেখবেন যে নাম শুনবেন, যখন ট্রি করবেন না তখন দেখবেন যে নোড, এই নোডের থেকে ওই নোডে যাচ্ছি, ওই নোডের থেকে ওই নোডে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বলি একটা নোড, ঠিক আছে? এই নোডের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ইন্টিজার ডাটা আর আরেকটা হচ্ছে আপনাদের ইন্টিজার, এটা হচ্ছে আপনাদের পয়েন্টার, ঠিক আছে? তার মানে এই নোডের কয়টা অ্যাট্রিবিউট বলেন? দুইটা। কি কি অ্যাট্রিবিউট? ইন্টিজার মানে একটা ডাটা আর একটা পয়েন্টার, তাই না? তার মানে এই ইটসেলফ একটা ক্লাসের মতো আসলে কাজ করতেছে। আমি যখন এই নোডটারে অবজেক্ট হিসেবে কল দিব তখন আসলে এরকম একটা নোড ক্রিয়েট হবে। এই নোডের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ডাটা আর একটা থাকবে কি পয়েন্টার। তার মানে এই ডাটা ফিল্ডের মধ্যে আমি 10টা রাখবো, ঠিক আছে? আর এই জায়গায় আমাদের কি থাকতে পারবে? কোন একটা অ্যাড্রেস, কোন একটা অ্যাড্রেস থাকতে পারবে। সাপোজ আমি প্রথমে 10 ইনসার্ট করতেছি, নোড নামক কোন একটা অবজেক্টে কল দিছি, এরকম একটা নোড খুলছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাটা ফিল্ড আর এটা হচ্ছে আমাদের পয়েন্টার ফিল্ড। ওকে, ডাটার মধ্যে আমরা কি রাখলাম? 10 রাখলাম, আর এই পয়েন্টারের মধ্যে আপাতত নাল রাখতেছি। আমি কি বুঝাইতে পারতেছি? আমি 10 ইনসার্ট করতে চাই, কোথাও রাখ, কোথাও 10 ইনসার্ট করতে চাওয়ার সাথে সাথেই আমি যখন কোড দেখাবো তখন আর এটা আরো ভালো মেক সেন্স করবে, বাট আপাতত থিওরিটা ঠিকমতো বুঝে যাও। আমি 10 ইনসার্ট করতে চাই, নোড নামক আমি একটা অবজেক্ট খুলবো, খোলার সাথে সাথে আমার দুইটা অ্যাট্রিবিউট ওয়ালা একটা নোড ক্রিয়েট হবে। অ্যাট্রিবিউটগুলো কি কি? একটা হচ্ছে ডাটা অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে পয়েন্টার অ্যাট্রিবিউট। ডাটাতে আমরা কি রাখতে পারবো? একটা ইন্টিজার ভ্যালু রাখতে পারবো, আর পয়েন্টারের মধ্যে কি রাখতে পারবো? অ্যাড্রেস রাখতে পারবো। অ্যাড্রেস রাখবো, বাট একদম প্রথমে মানে প্রত্যেকটা নোডগুলোর সাথে সাথে নোডগুলো এই কনফিগারেশনে ক্রিয়েট হবে যে ওর এইখানে ডাটাতে কি কোনো একটা ভ্যালু থাকবে আর পয়েন্টার ফিল্ডে কি থাকবে? নাল থাকবে সব সময়, অলওয়েজ। আচ্ছা, নাল থাকবে, নাল থাকবে। এই নোডটা ইটসেলফ একটা অ্যাড্রেস আছে না র‍্যামের মধ্যে, আছে না? প্রত্যেকটা ইন্টিজার ভ্যারিয়েবলের একটা অ্যাড্রেস থাকে। আমি যতটুকু বুঝি, ধরেন আপনি একটা অ্যারে ক্রিয়েট করছেন 5 এলিমেন্টের, ঠিক আছে? এই জায়গার একটা আলাদা অ্যাড্রেস আছে, এখানে একটা আলাদা অ্যাড্রেস আছে, এখানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা অ্যাড্রেস আছে। এটা তো আমরা জানি, বা এতটুকু তো বুঝি, বা ওই কাছে যে না বুঝলে এটা একটু করে নিন, ঠিক আছে? তাই আমাদের দিলে কি আসতেছে? এরকম ভাবে একটা নোড ক্রিয়েট হইলো, তার মানে ওর ইটসেলফ একটা অ্যাড্রেস আছে। ধরে নিলাম আমি কত? 100, আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি, কারণ আসলে র‍্যামের ভিতরে অ্যাড্রেসগুলো মানে কোন প্যাটার্নে থাকে, একটা হেক্সাডেসিমাল নাম্বার থাকে। এই নাম্বারগুলো আসলে হ্যাঁ শিওর, এই নাম্বারগুলো আসলে কোন প্যাটার্নে থাকে এটা আসলে বের করাটা একটু জটিল প্রসেস। অত জটিল প্রসেসে যাচ্ছি না, আমি জাস্ট ধরে নিচ্ছি ওর বাসা নাম্বার কত? 100। আমি আরেকটা নাম্বার রাখতে চাই, ধরে নিলাম 20, তাই না? 20 রাখতে গেলাম কি করব? আরেকটা নোড খুলবো,
নোট খোলার সাথে সাথে নোটের চেহারা হবে এরকম, এখানে কত থাকবে লাল, আর এখানে কত থাকবে 20। আমি ধরে নিলাম এই নোটটার অ্যাড্রেস হচ্ছে কত 200। আমি করব কি এই অ্যাড্রেসটা এখানে দিব, তার মানে এই নোটটা ওর অ্যাড্রেস যাবে, তার মানে এই নোটটা এটা পয়েন্ট করতেছে। বুঝতে পারছি? হ্যাঁ বুঝছেন? নতুন একটা কিছু ভ্যালু বসাতে যাচ্ছি, নতুন নোট খুলছি, খুলে এর অ্যাড্রেস এর রাইখে দিচ্ছি। আসলে আমরা যখন লিংক লিস্ট আমরা C++ দিয়ে ইমপ্লিমেন্ট করব না, জিনিসগুলো আমরা এইভাবে ম্যানুয়ালি করব, কিন্তু যখন ভেক্টরে কাজ করব আমরা জাস্ট লাইব্রেরি কল করব, ভেক্টরের ভিতর আসলে এইভাবে কাজ হবে না। আমি একটা জিনিস ইউজ করব, ওটা কেমনে কাজ করে আই ডোন্ট নো, আমি খালি ফাংশন কল করে দিলে আমরা কাজ করে, আমি জানি এটা কাজ করে, কেমনে কাজ করে আমি জানি না। ঠিক আছে? তাহলে আসলে সমস্যা আমাদের বেস্ট ক্লিয়ার থাকতে হবে। কারো কোনো কোশ্চেন বলুন স্যার ফার্স্ট এরটা তো তাহলে ধরেন আমরা 10 দিয়ে স্টার্ট করছি না, তাহলে 10 এর যে এইটা অ্যাড্রেসটাও কই যাবে? এই যে এইখানে আমরা হেড নাম, হেড মানে কি মাথা, এই মাথার কাছে এই হইতেছে একটা পয়েন্ট, শুধুমাত্র একটা পয়েন্ট, ঠিক আছে? ওর কাছে আমি 100 রেখে দিই, তার মানে হেড সব সময় প্রথম নোটটারে পয়েন্ট করে রাখবো, মানে ঠিক আছে? ডিফল্ট হ্যাঁ, ওর ডিফল্ট ভাবে এরে পয়েন্ট করে রাখবো, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি নেক্সট আমি 30 ইনসার্ট করব। 30 ইনসার্ট করতে গেলে আমি কি করব বলেন? আরেকটা নোট খুলবো, নাল রাখবো, 30 দিব, আমি ধরে নিচ্ছি ওর অ্যাড্রেস 300, তাই না? এই নালটা কেটে দিয়ে এখানে 300 রেখে দেব, তার মানে এই এর পয়েন্ট করতেছে, ঠিক আছে? পরে যেটা আসবে ওইটা আসবে হচ্ছে এইটার নালে। হ্যাঁ, তাই এইটা main হচ্ছে প্রথমটা আমি যেটা যখন ওইটা হেডে আমার কথা হচ্ছে এটারে ট্রাভার্স করতে গেলে আমি থামবো কখন? আমরা তো এরতে বলে দিই যে 10 এ গিয়ে থামবো, তাই না? থামবো কখন? কন্ডিশন কি হবে? তুমি যতক্ষণ না পর্যন্ত এখানে নাল পাচ্ছ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, তাই না? এখানে আছে নাল পাইলে কিন্তু আমার থেমে যাবে, কারণ আমার স্ট্রাকচারটা দেখেন, নাল সব সময় লাস্টের নোডে থাকে। বুঝতে পারছি? জিনিসটা এইভাবে কাজ করে। এটা 100টা মেইন অ্যাড্রেস, ওইটা হচ্ছে হেড। এটা হচ্ছে হেড, এটা আমি আলাদা করে রাইখে দিব, মানে এই নোটটা খোলার সাথে সাথে আমি হেড নামক একটা পয়েন্টারের মধ্যে ওর অ্যাড্রেসটা রাইখে দেব। অ্যাড্রেস বলতে ভাই ধরেন বাসা নাম্বার, ধরেন এই নোটটা ওর বাসা নাম্বার জানেন, ঠিক আছে? আবার এই নোটটা এর পরেরটা বাসা নাম্বার জানেন। আপনি কি এখান থেকে লাভ দিয়ে এখানে যেতে পারবেন? এখানে একটা সমস্যা আছে, বলুন তো, যেটা এরতে আমার সুবিধা আছে। এইখানে তো শুধু হচ্ছে পরেরটারই অ্যাড্রেস দেওয়া আছে, ওর তো লাস্টেরটার অ্যাড্রেস দেওয়া নেই, তো ওর আগে হচ্ছে মাঝখানে যেতে হবে, পরে শেষেরটা আসবে। হ্যাঁ, মানে হচ্ছে আমি পরেরটা যেতে গেলে আমার আগেরটা হয়ে যেত, কিন্তু এরতে আমি চাইলে লাভ দিয়ে এর অফ 5 এ যেতে পারতাম না। হ্যাঁ, জাম্প করা যেত না, লিংক লিস্টে জাম্প করা যেত। তো ভেক্টর হচ্ছে হাইব্রিড, ওর মেমোরি অ্যালোকেশন হচ্ছে লিংক লিস্টের মতো, কিন্তু ওর স্বভাব চরিত্র কাজ কারবার হচ্ছে এর মতো, মানে ভেক্টরে জাম্প করা, ঠিক আছে? কিন্তু ভেক্টরের মেমোরি অ্যালোকেশনটা কিভাবে হয় সেটা আসলে আমাদের জানা উচিত। আপনারা লিড কোডে অনেকগুলো লিংক লিস্টের প্রবলেম পাবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনারা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম পড়বেন, আই হোপ নেক্সট সেমিস্টারে আছে, আমি থাকলে আমি নিব, বা নাও দিতে পারে, যেমন আমার এইবার দিচ্ছে, এর আগের টাইম, পরের বার দিবে কিনা আমি জানি না। বুঝতে পারছি কিভাবে কাজ করে? আমরা মানে থিওরিটিক্যালি তো উই আর গুড, তাই না? আচ্ছা দেখেন, আমি একটা নোডের পরে আরেকটা নোড ইনসার্ট করছি, তাই না? তাই তো? এটা আমরা বলি, এই যে আমাদের স্ট্র্যাটেজিটা, সেটা বলি আমরা ইনসার্ট লাস্ট। কারণ কি, একটা নোডের পরে আরেকটা করতেছি, ঠিক আছে? আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ইনসার্ট ফার্স্ট। ওইটাও আমরা দেখবো, আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কিছু পড়াশোনা করব, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমাদের আশা করি লিংক লিস্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না, বা হচ্ছে ভেক্টর কেমনে কাজ করতেছে, এরে আমরা কেন ইউজ করব, এর সমস্যাগুলো কি, লিংক লিস্টের প্রবলেম, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কঠিন লাগতেছে বেশি? আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, কতটুকু পারছি আই ডোন্ট নো, বাট যারা মনোযোগ দিচ্ছেন তারা বুঝতে পারার কথা। আমি কঠিন কিছু বলি নাই, বা আপনারা জানেন না, বুঝেন না, বা আপনাদের এই সম্পর্কে কোনো নলেজ নাই, এরকম কিছু বলি নাই, বলবো সামনে। আমি তো এখানে আসবো কিভাবে? আমি বিশ্বে কিভাবে খুঁজে পাবো? আমি ওর
কাছে আসার পরে আমি ওর খুঁজে পাবো। ওর কাছে আসার পরে আমি এর খুঁজে পাবো। যেমন আমরা অ্যারেগুলো পাশাপাশি থাকে হ্যাঁ 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 এক্স্যাক্ট এক্স্যাক্ট আমি আরো সহজভাবে বুঝাই। এই আপনার বান্ধবী, হ্যাঁ ওর বাসা নাম্বার আপনি জানেন? বলেন না, আমি তো জানি, কিন্তু আমি আপনার বাসা নাম্বার জানি। তাহলে আমি আপনার কাছে আসলে আমি ওনার কাছে যেতে পারবো। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমরা ইংলিশে শুনছি। স্যার এগুলো মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোন জায়গায় ইউজ করতে পারবো? প্র্যাকটিক্যাল লাইফে আমরা কোন জায়গায় ইউজ করতে যে দরকার পরিবর্তন প্র্যাকটিক্যাল কোন জায়গায় ইউজ করতে আচ্ছা দেখেন, এই ভাই 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 ওনা একটা কোশ্চেন করতে আমি একটু। আমরা ভেক্টর ইউজ করি না, যে বললাম ভেক্টর বিকজ লিংক লিস্টে মেমোরিয়াল ইউজ করি। ভেক্টর আমরা ইউজ করি, আমরা আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না, তাই না? আপনার বড় বড় অনেক ডেটা রাখা লাগবে না, বিভিন্ন জায়গায় আপনি ইউজ করবেন, অ্যাড করবেন, হচ্ছে বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন? আমাদের আমি একেবারে ভুলে যাই ফার্স্টে এসকিউ করছি, ফার্স্ট সেমিস্টারে অনেক কিছু মনে আছে, অনেক কিছু মনে নাই, ভুলে গেছি। যখন একটা আমার টাস্ক করা হচ্ছে সেটার সাথে একটু বেসিক একটু টাচ করে দিলে আমাদের জন্য নিতে ভালো সুবিধা আপনি বাসা থেকে বেসিক ক্লিয়ার করে দেন। আগে আগে থেকে থেকে করে ক্লাসে কিন্তু আপনি পড়াই দিয়েছেন বেসিক কিভাবে ক্লিয়ার করে আপনার হচ্ছে এসপিএল এর যে বেসিকগুলো আছে ওগুলো হচ্ছে সবসময় হচ্ছে টাচ করতে, দ্যাটস এর বাইরে কিছু লাগবে। তাহলে হচ্ছে আমাদের CP1 আমরা আপনার হচ্ছে সিপি1 নিয়ে যে কমপ্লেইনটা করতেছেন না, সেটা আমার কাছে মনে হয় ইয়ার বন্ধ।